ব্লগ করছিস তুই? হ্যাঁ। ওকে। তো দেখেন গাইস কেমন কেমন জায়গা, দেখুন কি সুন্দর একটা জায়গায় এসেছি। তো আমরা এসেছি, প্রাচীন মায়াপুর। হ্যাঁ আমরা প্রাচীন, জন্মস্থান। হ্যাঁ তো আমরা প্রাচীন মায়াপুরে এসেছি। তো এখন এটা হচ্ছে, আরে দেখেন এটা হচ্ছে, এইটা একটা ফটো, শ্রী চৈতন্যের জন্মস্থান দেখে নেন। যদি আপনার দেখতে পাচ্ছেন না তাহলে আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। জুম করে একবার দেখেন। তো আপনি এইগুলো দেখে নেন, দেখে নেন। আর এই পুতুলগুলো দেখেন, আসলে এগুলো আসলে এক ঠাকুর, দেখে নেন। এগুলো ঠাকুর। আচ্ছা, এখানে অনেকগুলো মাছ আছে, দেখেন অনেকগুলো রঙের, দেখে নেন। আর একটা জিনিস আমি দেখে নিচ্ছি, আরে দেখেন আমরা এখন আগে যাচ্ছি। তো আগে গিয়ে আপনি এগুলো দেখে নেন, এগুলো হেভি দেখতে। আপনারা এখানে আসবেন, দেখবেন অনেক ভালো। তার আগে টিকিট কাটতে হয়, একটা 10 টাকা করে। আমি একবার ছবি তুলি, দেখেন। আবার আমি এখানে রাধা কৃষ্ণ আছে, দেখেন অনেকগুলো। আর আমি আগে গিয়ে দেখাচ্ছি। এই দেখেন এখানটা আরো ভালো ফুল। এখানে ওই আর এখানে ঠাকুর রাধা কৃষ্ণ আছে। তো এবার আমরা এইগুলো দেখাবো। এগুলো হচ্ছে মহাপুর শ্রী চৈতন্য, দেখে নেন। তো আমরা খালি পায়ে এসেছি, খালি পায়ে আসতে হয়, দেখে নেন। অনেক ভালো ফুল আছে, দেখে নেন অনেক ভালো ভালো ফুল আছে। আর দেখেন অনেক ভালো ভালো ফুল আছে। দেখেন এখানে আরো ভালো ভিউ আছে, দেখে নেন। এখানে আরো ভালো ভালো। আর আপনি এগুলো ভালো, এগুলো ভালো। আপনারা কমেন্টসে বলবে যে এগুলো ভালো দেখতে কিনা, আপনারা দেখবেন। ক্যামেরায় হাত লাগছে। এই 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 আর এই দেখেন এই ঠাকুরটার নাম হচ্ছে মহাপ্রভু, কি বলে জানো,
আমি এর নাম জানি না আসলে, তো আমি পরে বলছি। আপনি জাস্ট দেখ। তোকে তারা কে করতে বলেছে? পরে বলবি কেন, এখন বল। এখন মনে পড়ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, দেখে নেন। আর এখানে ভালো, আপনি এইগুলো দেখুন। এই দেখুন, এখান রাধাও আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ আছে। অনেক কে আছে একটু দেখে দেখে বল। আর এখানে অনেকগুলো আছে। এই আর ওর সামনে একটা ক্যারেক্টার আছে, আমি দেখাচ্ছি। এখান থেকে নে। তো আমি ওখানে গিয়ে ওই ক্যারেক্টারগুলো দেখাচ্ছি। সো আপনি একটুখানি ওয়েট করবেন। সো এইটা দেখুন, আর এইটা দেখুন, এগুলো এই সেম ক্যারেক্টারের অনেকগুলো ছবি যেগুলো তুলেছিল। তুমি সব করতে থাকো। আর এইটাও দেখো, এইটা কে, এরা একটুখানি কালো আছে। আর এইটা একটু ভালো আছে, সমস্যা আছে। ঠিক আছে, তুমি দেখাও সব কিছু। এই আর আপনি এগুলো, এইটা দেখে নেন, এগুলো ঠিক করে দেখেন, এই ক্যারেক্টার। আর আরেকটা দেখাচ্ছে, এই যে এই যে ব্রহ্মাদেব। আর এই যে ব্রহ্মাদেব। এটা হচ্ছে ঋষি নারদ। হ্যাঁ, এটা হচ্ছে ঋষি নারদ, হ্যাঁ। উনি ব্রহ্মদেব। এই ঠাকুরটার নাম কি বলতো? চলো। তো গাইস, আমার দিদি একটুখানি উঁচু করে দেখিয়ে দিল। তো এইটা দেখেন, এখানে কৃষ্ণ আছে। দাও 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 দাও। এক মিনিট। দাঁড়া, ওইখানে যাই, উঁচু করে দেবে, ভালো হবে। তো গাইস, আমার বাবা হ্যাঁ উঁচু করে নিয়ে যাচ্ছে। আপনি এগুলো দেখেন, হ্যাঁ এগুলো অনেক ভালো দেখতে। হ্যাঁ এর মধ্যে ব্যাংক সাথে হ্যাঁ, এবার দেখ। নাও। তো গাইস, অনেকক্ষণ আমি আমার মুখটা দেখাইনি, এবার আমি দাঁড়াচ্ছি। তো গাইস, আপনি তো দেখলেন কেমন ভিউ ছিল, কেমন উঁচু করে আমার বাবা নিয়ে গেল। ও এখানে অনেক, তো আমরা মানে কৃষ্ণ সব পুরোটা দেখিয়েছে কি করে না করে। আপনি জাস্ট এই ফুলগুলো দেখেন, ফুলগুলো
অনেক ভালো দেখেন ফুল। এই জায়গায় এসছি তাই শিখি বাবানের দাও। তো আমি 1 মিনিটের জন্য পজ করব। আমরা কেন পজ করলাম আপনি তো জানেন। আমরা ভাই কি করছিস? আমরা ফটো তুলছিলাম। তো কিছু নেই তো বাবা না তো আপনি দেখেন এগুলো এখান থেকে দেখেন। তো আপনি ঠিক করে দেখতে পাননি। মানে এত সুন্দর লাগছে জীবন্ত জানো মনে হচ্ছে। তো আমরা একটা জায়গায় ঢুকছি। আপনি বলবেন এটা কত ভালো দেখতে। বলো তো এটা দেখেন, এটা আমি 1 মিনিটে সরিয়ে দিয়েছি। তো আপনি এটা ভালো করে দেখেন। তো এগুলো দেখেন, আমার মা ভিডিও করছে। তো আমারটা দেখেন। তো আপনি এগুলো দেখেন। এইটা দেখেন, আপনারা এইটা দেখেন। তো আপনি এইটা বলবেন কেমন দেখতে। এটা কি? তো আপনি এইটাকে দেখছেন, এটা হচ্ছে গোপাল। গোপালটা ঠিক করে দেখেন। গোপাল দোলনায় বসে আছে, আপনি তো দেখতে পাচ্ছেন। তো এই ঠাকুরটা দেখে নেন। এইটা দেখে নেন। তো এখানে আরো ভালো ভালো আছে, এই দেখুন।
করো, ভেরি গুড। এটা একবার ছবি তুলুন। তো এইটাও দেখেন। এইটা দেখেন। এটা দেখেন। এইটা দেখেন। এইটা, তারপর এইটা। আর এইটা তো আপনি ভালো করেই দেখে নিয়েছেন। তো এইটা দেখেন। এবারে আমরা বাইরে যাচ্ছি। কারণ আমি ফুল ক্যামেরায় দেখাচ্ছি। আর সেটা হচ্ছে এইটা। এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। যাও, তুমি সেলফি না তো এখন যাও। তো আমি একটা ছবি তুলে নিয়েছিলাম। তো আমি আবার 1 মিনিটের জন্য পজ করছি। চলো ভগবান। মহাপ্রভুর জন্মস্থান দেখালাম, এখানে শেষ। তো এখানেই শেষ। আমি এগুলো দেখালাম। তো এইটাই শেষ মহাপ্রভু জন্মস্থান।